নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তি স্পেশাল রেসিপি হিসাবে আজকে আবারও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পুলি পিঠে। পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পুলি পিঠে হবে না, সে হতেই পারে না। আজকে যেভাবে পুলি পিঠে বানাবো, এইভাবে পুলি পিঠে বানালে পুলি পিঠে হবে একদম নরম তুলতুলে, আর একটাও ভেঙে যাবে না। আজকে বানাবো সুজি দিয়ে পুলি পিঠে। এইভাবে পুলি পিঠে বানালে দেখবে একটাও পুলি পিঠে শক্ত হবে না, আর একটাও ভেঙেও যাবে না, আর পরদিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। খেতে ভীষণ সুস্বাদু লাগবে। একদম খেজুর গুড়ের গন্ধে রসে ভরপুর পুলি পিঠে রেসিপি আজকে আমি শেয়ার করব। আশা করছি আজকে এই পুলি পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি আমার রেসিপি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই পুলির পুরটা বানিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে হাফ চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা নারকেল কোড়া। নারকেলটা প্রথমে ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে নতুন গুড়ই ইউজ করলাম, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ওয়েট করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই পুরের টেস্টটা খুব সুন্দর আসে। ফ্লেমটাকে একদম লোতে রেখে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরটা করতে মাত্র 5 মিনিটই আমার সময় লেগেছে। 5 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে সাইড করে রেখে এবার পিঠে প্রিপারেশনটা করে নেব। প্যানের মধ্যে হাফ চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাটি মেপে আমি 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। যে বাটি মেপে আমি সুজিটা দেব, ঠিক সেই বাটি মেপেই 1.5 বাটি দুধটা দিলাম। আপনারাও বাটি বা কাপ মেপে দুধটা দেবেন, কারণ এর থেকে বেশি যদি দুধ দেওয়া হয় তাহলে সুজিটা অনেক বেশি নরম হবে আর পুলিটা ঠিকমতো গড়া যাবে না। দুধটা যখন একটু ফুটে আসবে তখন এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরেই ফ্লেমটা একদম লো করে দিয়ে সুজিটাকে তাড়াতাড়ি দুধের মধ্যে মিশিয়ে নেব, যাতে সুজিটাকে সুন্দরভাবে দুধের সঙ্গে আমরা মিশিয়ে নিতে পারি আর দুধটা তাড়াতাড়ি টেনে না যায়। দেখতেই পাচ্ছেন এখন দুধটা অনেকটাই টেনে গেছে। এইভাবে সুজিটাকে সুন্দর করে দুধের সঙ্গে আমরা পাক দিয়ে নেব। সুজির পাকটাও রেডি হয়ে গেছে। আর এরকম ফ্লেমটাকে লোতে রেখেই পাকটাকে রেডি করে নিতে হবে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সুজিটা এখন বেশ একটা মন্ডর মতো হয়ে গেছে, আর কিছু অংশ একটু ঝুরঝুরেও হয়ে গেছে। এটাকে এবার হাত দিয়ে মেখে নিতে হবে, আর এইটা গরম থাকতে থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে, শক্ত হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না। তাই আমি প্রথমে একটুখানি এই স্প্যাচুলাটা দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে মেখে একদম একটা ডোয়ের মতো করে নিতে হবে। মাখার সময় এইভাবে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে আর একটু এভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি। গরম থাকতে থাকতে এভাবে মেখে নিলে একদম স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এবার হাতে আরেকটু ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে আরেকবার ভালো করে ঠেসে নেব। এতে পুলিগুলো একদম নরম তুলতুলে হবে। পুলি বানাবার জন্য সুজির ডো এখন একদম রেডি। দেখুন এটা কত সুন্দর মসৃণ তৈরি হয়েছে। এরকম ডো থেকে যদি পুলি বানানো হয়, পুলিগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার এখান থেকে আমরা পুলি বানাবো। তার আগে দুধটাকে জাল দিতে বসিয়ে দেবো, যাতে পুলি বানাতে বানাতে দুধটাও একটু ঘন হয়ে আসে। কয়েকটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ছোটো এলাচটা দিয়ে দুধটাকে আমি জাল দেব। দুধটা একবার ফুটে উঠলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে ঘন করব। ততক্ষণ এবার পুলিটা বানিয়ে নেব।
হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ডো থেকে খানিকটা পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে প্রথমে এইভাবে একটু গোল করে নেব। তারপর হাতের তালুতে নিয়ে ভালো করে একদম মসৃণ করে একটা বলের আকারে বানিয়ে নেব, যাতে কোনোখান থেকে যেন ফাটা না থাকে। এইভাবে হাতের তালুতে নিয়ে ভালো করে একটু গোল করে নেওয়ার পর এটাকে এবার এইভাবে হাত দিয়ে চেপে একটু বাটির মতো করে নেব। পুলি বানানো ভীষণই সোজা, আপনারা নিশ্চয়ই সবাই পারেন, তবু আমি কয়েকটা করে দেখাচ্ছি। এইভাবে একটু এরকমভাবে শেপ দিয়ে নিলাম, যাতে এর ভিতরে পুরটা ভরতে পারি। এবার নারকেলের পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মুখটা লাগানো যায়। এইভাবেই পুরটাকে দিতে হবে। আবার খুব বেশি কম দিলেও খেতে ভালো লাগবে না, তাই একটু বুঝেই পুরটা দিতে হবে। পুরটা দেওয়ার পরে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, বা মুখটাকে এভাবে মুড়ে সিল করতে হবে, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। তারপর হাতে নিয়ে এভাবে হালকা করে একটু এভাবে ডলে দিলেই একদম পুলির আকারে রেডি হয়ে যাবে। এইভাবে বানালে দেখুন পুরটা একটুও বাইরে বেরোবে না, শুধু খেয়াল রাখতে হবে কোনো জায়গা দিয়ে যেন ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুলিটা তৈরি হয়েছে। এবার আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি সুজির যে মিশ্রণটা আমরা বানিয়েছি ডোটা, সেটা যদি একদম ঠিক পরিমাণে দুধ দিয়ে বানানো হয়, তাহলে কিন্তু বানাবার সময় একটু অসুবিধা হবে না, কারণ ডোটা খুবই স্মুথ তৈরি হয়েছে। আর এরকম ডো দিয়ে যদি পুলি বানানো হয়, পুলিটাও খুবই সুন্দরভাবে তৈরি হবে, একটুও ফাটবে না, আর বানাবার সময় কোনো অসুবিধা হবে না। আমি আরেকটাও দেখুন বানিয়ে ফেলেছি, আর এইভাবে পুরো দিয়ে দিচ্ছি। পুরটা আমি বেশ ভালো পরিমাণে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে পুর দিলে খেতেও খুব ভালো লাগে। মুখে যদি একটু পুরের টেস্টটা না পাওয়া যায়, খেতে কিন্তু ভালো লাগে না, তাই পুরটা একটু দিতে হবে। পুরটা দিয়ে ভালো করে দেখুন লক করে দিয়েছি। এবার হাতের মধ্যে হালকা করে ডলে নিয়ে পুলির আকারে গড়ে নিতে হবে। যারা এবার পুলি পিঠা প্রথম করবেন, তারা যদি পুলির শেপটা নাও দিতে পারেন, পুরটা ভরার পরে মুখটাকে ভালো করে এইভাবে সিল করে দেবেন বা বন্ধ করে দেবেন, যাতে পুরটা বেরোতে না পারে, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। দেখেই বোঝা যাচ্ছে যে পুলিগুলো কতটা মসৃণ আর কতটা সুন্দর নরম হয়েছে। সব পুলিগুলো বানাতে আমার 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিট ধরে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। দুধটা দেখুন এখন বেশ খানিকটা ঘন হয়ে গেছে, আর সাইড থেকে যে সরগুলো পড়েছিল সেগুলো আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছোটো এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলোর আর কোনো কাজ নেই। এবার আমি এর মধ্যে গুড় মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একদম লো করে দিয়ে গুড়টাকে মিশিয়ে নেব। পৌষ পার্বণে এই সময়টায় সাধারণত নতুন গুড় দিয়েই পিঠে পুলি করা হয়। আমিও এখানে খেজুর গুড়ই ইউজ করলাম। এবার পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। পুলিগুলো দেওয়ার পরে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুলিগুলোকে দুধের মধ্যে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দুধটা এখন আগের থেকে আরও বেশি ঘন হয়ে এসেছে, আর পুলিগুলো আগের থেকে অনেকটাই বেশি দেখুন ফুলে গেছে, আর আরও বেশি নরম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন পুলি পিঠে এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। পুলি পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। আর দুধটাও ঘন হয়ে গিয়ে কত সুন্দর তৈরি হয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। একটা পুলি পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এইভাবে যদি দুধ পুলি করেন, তাহলে তৈরি করার পরে যেরকম নরম থাকবে, পরের দিনও ঠিক ততটাই নরম থাকবে, আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে। ভিতরে কতটা পুর রয়েছে সেটাও দেখুন, পুরে ভরপুর, আর বাইরে একদম রসালো পুলি পিঠে। এরকমভাবে যদি পুলি পিঠে বানান, একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। পৌষ পার্বণের দিনে এরকম একটা দুধ পুলি হলে কেমন হয় বলুন তো? ভীষণই ভালো হয়। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন।
আজকে এই দুধ পুলির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। যারা কোনো দিন দুধ পুলি বানাননি তারা একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের দুধ পুলি প্রথমবারই হবে ভীষণ ভালো, সবাই খেয়ে প্রশংসাই করবে। আমার চ্যানেলে পিঠের রেসিপি আপনি আরও পেয়ে যাবেন, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।